অমুসলিম সমালোচকরা অভিযোগ করে থাকে ইসলামে 4টি বিয়ে পুরুষের জন্য অনুমতি দেওয়া হয়েছে, আর এটা খুবই অন্যায় একটি কাজ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অমুসলিম সমালোচকরা অভিযোগ করে থাকে ইসলামে 4টি বিয়ে পুরুষের জন্য অনুমতি দেওয়া হয়েছে, আর এটা খুবই অন্যায় একটি কাজ হয়েছে। আসলে ইসলামের বিয়ে সম্পর্কে মানুষের এটি হচ্ছে একটি ভুল ধারণা। ইসলাম পুরুষের জন্য 4টি বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। ইসলাম প্রধান যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, পরিবারে খরচের ব্যাপারে ন্যায় প্রতিষ্ঠা করা, পরিবারে সময় দেওয়ার ব্যাপারে ন্যায় প্রতিষ্ঠা করা, পরিবারের অধিকারের ব্যাপারে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমরা বিয়ে করো যাদেরকে পছন্দ হয় 2 অথবা 3 অথবা 4, যদি তোমরা ভয় করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা ভয় করো যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, স্ত্রীদের মধ্যে সমতা করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো একটি। ইসলাম এখানে বলছে তুমি একটি বিয়ে করো। বহু বিবাহের ইসলাম বাধ্য করছে না, বাধ্যতামূলক নয়। ইসলাম সামাজিক প্রয়োজনে শর্ত সাপেক্ষে 4টি বিয়ের অনুমতি দিয়েছেন। সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজে বিধবা এবং অসহায় নারীদের সুরক্ষা, সামাজিক ভারসাম্য রক্ষা, অন্যায় জেনা ব্যভিচার এগুলো বন্ধ করা। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে পারবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলে দিয়েছেন তোমরা চেষ্টা করলেও স্ত্রীদের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, সেহেতু কেউ যদি একের অধিক বিয়ে করে সে পাপের মধ্যে জড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 129 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাসতাতিউ আন তাদিলু বাইনান নিসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি চেষ্টা করো তবুও তোমরা স্ত্রীদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে যে ন্যায়ের কথা বলেছেন সেটা হচ্ছে অন্তরের ভালোবাসা। অন্তরের ভালোবাসার উপরে যেহেতু মানুষের নিয়ন্ত্রণ নেই, তাই মানুষ অন্তরের ভালোবাসাটাকে সমতা রাখতে পারবে না। কিন্তু পরিবারে খরচ করার ব্যাপারে, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে এবং পরিবারের অধিকার রক্ষায় সমতা প্রতিষ্ঠা করতে হবে। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে যে ইসলাম পুরুষদেরকে 4টি বিয়ের অনুমতি দেয়, কিন্তু নারীদেরকে 4টি বিয়ের অনুমতি দেয় না। এখানে ইসলাম জেন্ডার অসমতা তৈরি করেছে। ইসলাম নারী এবং পুরুষকে একই রকম সমান মনে করে না, তবে ইসলাম ন্যায় ভিত্তিক এবং ভারসাম্যপূর্ণ অধিকার নিশ্চিত করে থাকে। ইসলাম নারীদেরকে 4টি বিয়ের অনুমতি দেয় না, কারণ হচ্ছে ইসলাম সন্তানের বংশ পরিচয় সুরক্ষা দেয়। ইসলামে খুবই গুরুত্বপূর্ণ যে একজন সন্তানের পিতা এবং মাতার স্পষ্ট পরিচয় জানা। একজন মহিলা যদি একাধিক স্বামী গ্রহণ করে, এই মহিলার যদি সন্তান হয়, এই সন্তানের সঠিক পিতা নির্ধারণ করা খুবই জটিল হয়ে যাবে। সন্তানের উত্তরাধিকার, পারিবারিক অধিকার অনিশ্চিত হয়ে যাবে। একজন পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, সেই পরিবারে যদি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের পিতামাতার পরিচয় স্পষ্টভাবে জানা যাবে। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে পুরুষ যদি একাধিক বিয়ে করে সেই পরিবারে জটিলতা তৈরি হয়, স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, সন্তানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, পারিবারিক জটিলতা তৈরি হয়। আমরা বলবো একটি মাত্র বিয়ে করেছে সেই পরিবারেও কিন্তু ঝগড়া হয়, সেই পরিবারে মারামারি হয়, সেই পরিবারেও কিন্তু তালাক হয়ে যায়। আবার একজন স্বামী তিনি অনেকগুলো বিয়ে করেছেন, সেই পরিবার কিন্তু খুব শান্তিতে চলছে। সুতরাং সংখ্যা বেশি হওয়া কিন্তু দোষের নয়। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে ইসলামে 4টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, এটা ছিল পুরনো দিনের নিয়ম, এটা ছিল যুদ্ধকালীন অবস্থা, যখন বিধবার সংখ্যা বেশি ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার অনুমতি দিয়েছেন। এখন যেহেতু ওই রকম পরিস্থিতি নেই, তাই পুরুষের জন্য 4টি বিয়ের প্রয়োজন নেই। যারা বলে থাকে ইসলামের নিয়মগুলো হচ্ছে পুরনো নিয়ম,
তাদেরকে মনে রাখতে হবে ইসলামের যে বিধিবিধান রয়েছে এগুলো পুরনো হয় না, এগুলো সব যুগের জন্য সমানভাবে চলে কিয়ামত পর্যন্ত। কোন সমাজে যদি নারীর সংখ্যা বেড়ে যায়, বিধবার সংখ্যা বেড়ে যায়, তাহলে সুস্পষ্ট সমাধান হচ্ছে একজন পুরুষের জন্য একাধিক বিয়ে, নইলে কোনো কিছু দিয়ে এই সমস্যার সমাধান হবে না। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে ইসলামে যেহেতু পুরুষের জন্য 4টি বিয়ের অনুমতি দেওয়া আছে, তাই এর অপব্যবহার হচ্ছে। অনেকে ন্যায় করতে না পারলেও বহু বিবাহ করছে, আবার বিয়ে করে স্ত্রীদেরকে গোপনে রাখছে, পরিবারকে জানতে দিচ্ছে না, কিছুদিন পর পর তালাক দিচ্ছে, আবার নতুন করে বিয়ে করছে। এভাবে বহু নারীর জীবনকে নষ্ট করছে। ধর্মকে ব্যবহার করে তারা নিজের চাহিদা পূরণ করছে, অনেক নারীর উপর জুলুম করছে। আমরা বলবো কেউ যদি কোনো সুযোগ পেয়ে সেটার অপব্যবহার করে, কেউ যদি অন্যের উপর জুলুম করে, ইসলাম জুলুমকে প্রশ্রয় দেয় না। জুলুম যদি কেউ করে থাকে তার শাস্তি হবে, তার বিচার হবে। কিন্তু আপনি অপব্যবহার হবে বলে কোনো কিছুকে বাতিল করতে পারবেন না। ছুরি যেটা ফল কাটা হয় এটারও কিন্তু অপব্যবহার হয়ে থাকে, ছুরিকে আপনি নিষেধ করতে পারবেন না। টাকা পয়সা দিয়ে টাকা পয়সার অপব্যবহার হয়ে থাকে, কিন্তু আপনি এই টাকা পয়সাকে নিষিদ্ধ করতে পারবেন না। অপব্যবহার করা কোনো কিছুকে নিষিদ্ধ করার দলিল নয়।